আসসালামু আলাইকুম। বন্ধ সিম কিভাবে চালু করবেন? আপনার একটা সিম আছে কিন্তু সিমটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, আপনি চাইতেছেন যে সেই সিমটা আবারও ব্যবহার করতে। আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার বন্ধ সিমটা ব্যবহার করতে পারবেন। যারা ভিডিওটি দেখছেন ছোট্ট একটা রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। দেখেন, সিম কিন্তু কয়েকটা কারণে বন্ধ হয়ে যেতে পারে। এক নম্বর হলো, আপনি যদি একটা সিম কেনার পর প্রায় 480 দিন বন্ধ করে রাখেন বা সিমটা খুলে কোথাও রাখেন, তাহলে কিন্তু আপনার সিমটা বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হলো, আপনার সিম কার্ড ফোনে লাগানো আছে কিন্তু আপনি প্রায় 480 দিন আপনি সিমে কোনো টাকা রিচার্জ করেননি। এই দুইটা কারণে কিন্তু আপনার সিম কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। এখন দেখেন, বাংলাদেশ বিটিআরসি নিয়ম অনুযায়ী কিন্তু প্রথমে আপনাকে 450 দিন সময় দেবে, তার পরবর্তীতে আবারও 30 দিন সময় দেবে। এই 30 দিনের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই রিচার্জ করতে হবে, অর্থাৎ 480 দিনের মধ্যে আপনাকে আপনার সিমে কিছু পরিমাণ টাকা অর্থাৎ সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার সিমটা আর অন্য কোথাও বিক্রি করতে পারবে না। কিন্তু আপনি যদি 480 দিনের মধ্যে কোনো টাকা রিচার্জ না করেন, তাহলে কিন্তু আপনার সিমটা অবশ্যই অন্য কারো কাছে রিসাইকেল করে বিক্রি করে দেবে। এখন আপনি চাইতেছেন যে এই সিমটা আপনি আবারও নিজে ব্যবহার করতে। তো আপনি যদি আবারও নিজে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই এক্সাম্পল হিসাবে বলতেছি, আপনার যদি গ্রামীণ সিম হয় তাহলে আপনি অবশ্যই গ্রামীণ সিমে যে কাস্টমার কেয়ার আছে, কাস্টমার কেয়ারে আপনাকে কথা বলতে হবে। কথা বলার সময় অবশ্যই আপনার যে নাম্বারটা আছে এই নাম্বারটা তাদেরকে বলতে হবে। দ্বিতীয়ত, আপনি এই নাম্বারটা যে এনআইডি কার্ড দিয়ে খুলতেছেন সেই এনআইডি কার্ডের ইনফরমেশন দিতে হবে এবং আপনার বাবা মায়ের ইনফরমেশন দিতে হবে। তারপর তারা কিন্তু অবশ্যই সার্চ করে দেখবে বা তারা খুঁজে দেখবে যে ওই নাম্বারটা কোথাও বিক্রি হয়েছে কি না, বা এই নাম্বারটা এখন অ্যাক্টিভ আছে কি না। তো আপনিও চাইলে কিন্তু দেখতে পারেন যে আপনার নাম্বারটা কোথাও অ্যাক্টিভ আছে কিনা বা বিক্রি হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি আপনার নাম্বারটা তুলে কেউ কল দেবেন। যদি কল যায় তাহলে আপনাকে মনে করতে হবে যে সিমটা অন্য কোথাও বিক্রি হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। যদি সিমটা বিক্রি না হয়, তাহলে আপনি অবশ্যই গ্রামীণ, রবি, এয়ারটেল এদের কাস্টমার কেয়ারে গিয়ে কিন্তু আপনি এই সিমটা আবার তুলতে পারবেন বা আপনি আবারও ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।